সকালে অরূপকে দায়িত্ব দিলাম, আমরা যে সময় যাব সে সময় যেন নন্দা বাড়ি থেকে না বেরোয় সেই ব্যবস্থা কর। ও রান্না করবে কেন? রান্না করবে কারণ হচ্ছে আজকে আমার বস আসবেন, আর তার সাথে বসের স্ত্রীও আসতে পারেন। লাহা ভবনে গিয়ে এবার জট ছাড়ানোর পালা। প্রথম কথা বললাম বুবলাইয়ের সঙ্গে, কারো কথা তুমি সিক্রেট রাখবে আর তার বদলে তার থেকে কিছু নেবে, তাই তো? তুমি কি ফেলে দেওয়ার মতন গোয়েন্দা? রহস্যভেদ ক্রমেই টেনে আনতে লাগলো একের পর এক পরিবারের সদস্যকে। আপনি কি করে জানলেন যে কাকাবাবু তখনই বাথরুম থেকে এসে শুয়েছেন? আসলে আপনি জেগেছিলেন, ঘুমননি, তাই আপনি জানেন। আশ্চর্য! মা মা ঘুমের ওষুধ না খেয়ে জেগে থাকবেন কেন? আর মা জেগে থাকলে মিথ্যা কথাই বা বলবেন কেন? কারণ সেই রাতে উনি মূর্তিটা চুরি করতে চেয়েছিলেন। বড় খোকা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনবি? ওকে দূর করে দে, দূর করে দে ওকে। চুপ করো, একদম চুপ, কোনো কথা বলবে না। তুমি তোমার যা বলার তুমি বলো, পরিষ্কার করে বলো। মাত্র 2 দিন এসে ভুমনি এত চট ছাড়িয়ে ফেললো? হ্যাঁ কাকাবাবু, চুরির রাত্রে কি কি হয়েছিল আমি আরেকবার আপনাকে বলি। কাকিমা নিশ্চয়ই তিমির বাবুর কাছ থেকে জেনেছিলেন তার চাকরি যাওয়ার কথা, ওনার লোন নিয়ে এসব ঝামেলায় পড়ার কথা। কোনো উপায় নেই না, আর কোনো উপায় নেই। বাবা এবার সব জেনে যাবে, এই বাড়ির দলিল, আমার লোন সব জেনে যাবে বাবা, সব। কি করবি বাবা? কি করবো বলো? আমি কি করতে পারি? ব্যাংক কি আমাকে ছেড়ে দেবে? আমার ওই ফ্ল্যাটটাও ক্রোক করে নেবে। বাড়ির দলিল? না মা, টাকা না দিতে পারলে ব্যাংক থেকে আমি বাড়ির দলিলটাও ছাড়াতে পারবো না। না না, টাকা তোকে জোগাড় করতেই হবে বাবা। জোগাড় করতে হবে, জোগাড় করতে হবে তো বলছো, কিন্তু অতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করবো? আমার কি এখন চাকরি আছে না রোজগার আছে? সব শেষ হয়ে গেল আমার, সব শেষ। না না না, সব শেষ হয়ে যায়নি বাবা, সব শেষ হয়ে যায়নি। টাকা জোগাড় করার একটা উপায় আছে। কি কি বলছো মা? উপায় কি উপায় মা, বলো। হ্যাঁ, আরে চুপ করেছো কেন? বলবে তো। দুর্গা মূর্তি। দুর্গা মূর্তি? দুজনেই টেনশনে পড়ে গেলেন। এতগুলো টাকা কোথা থেকে জোগাড় হবে? টাকা জোগাড় হওয়ার সহজ উপায় হলো নবরত্নের দুর্গা মূর্তি। দুজনে মিলে প্ল্যান করলেন, সে রাতে কাকিমা ঘুমের ওষুধ না খেয়ে সজাগ থাকবেন। আপনি তো সুগারের রুগী, বাথরুমে ওঠেন রাত্রে বারবার, সে রাতেও আপনি বাথরুমে যাওয়ার জন্যে ওঠেন। গন্ডগোল হয়ে গেল জানেন তো। ওনারা আসলে প্ল্যান করেছিলেন আপনি বাথরুম থেকে এসে ঘুমিয়ে পড়ার পর তিমির বাবু জানলার নিচ থেকে কিছু একটা ছুঁড়ে সিগন্যালিং করবেন, আর কাকিমা তখন জানলা দিয়ে দুর্গা মূর্তিটা ফেলে দেবেন নিচে। তিমির বাবু ঠিক তাই করলেন। তিমির বাবু ঠিক সময় ঢিলটা নিচ থেকে ছুড়লেন, কিন্তু আপনার ঘুম তো তখনও গাঢ় হয়নি। আওয়াজে আপনার ঘুম ভেঙে গেল, ব্যাস হই হই, সবাই চলে এলো। কাকিমার মূর্তি পাচার করা আর হলো না। বেগতিক দেখে তিমির বাবুও ভেতরে চলে এলেন,
কি তিমির বাবু, আমি ঠিক বলছি তো? শুকু তুমি? আমার কাছে মূর্তি নেই, বিশ্বাস করো, আমার কাছে মূর্তি নেই। আমি জানি না মূর্তি কোথায়, আমার কাছে মূর্তি নেই। কাকিমা, আমি জানি আপনার কাছে মূর্তি নেই, আমি জানি। মৃদুল বাবু, তাহলে আপনি বলুন মূর্তিটা কোথায়? আচ্ছা মুশকিল তো। আরে বারবার আমার দিকে বন্দুক কেন তাক করছেন? আমি কতবার বলবো যে মূর্তি কোথায় আছে আমি জানি না। বেশ, আপনি যখন বলবেন না তখন আমিই বলি। মূর্তি চুরি হবার পরে সবাই খোঁজাখুঁজি করতে থাকে ওই সিন্ধুকের আশেপাশে, বাড়ির চারিদিকে। শুধু আপনি ওই ঘরে থেকে যান, আপনি সেটা আমাকে বলেছেন। চুরির ব্যাপারটা আপনি হয়তো জানতেনই না, আপনি হয়তো এমনিই থেকে গেছিলেন ওই ঘরে। যে কি হবে, পুরোটা নিশ্চয়ই মূর্তিটা অন্য কোথাও রেখে বেমালুম ভুলে গিয়ে সবাইকে ছুটিয়ে মারছে। খুঁজুক, বাকিরা খুঁজুক, আমি বরং একটু আয়েশ করে বসি। কিন্তু এই ঘরে ওই সিন্দুক ছাড়া মূর্তিটা রাখার আর অন্য জায়গা কোথায়? কাকিমা হয়তো ভাবতেও পারেননি যে কেউ ওনার বালিশের তলায় মূর্তিটা খোঁজ করবে। আপনিও খোঁজ করতেন না, হঠাৎই খুঁজতে খুঁজতে পেয়ে যান আর কি। ব্যাস, লোভ। লোভ তো খুব খারাপ জিনিস, তাই না? তাছাড়া আপনি আপনার স্ত্রী কাঞ্চনা দেবীর কাছে সবসময় শুনেছেন যে ওই মূর্তিটা ওনার মায়ের গয়না গুলিয়ে তৈরি করা হয়েছিল, তাই ওই মূর্তিটা ওনারই প্রাপ্য। আপনি তো আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, তাই ওনাকে খুশি করার জন্যেই আপনি মূর্তিটা আপনার ঘরে নিয়ে চলে যান। উন্মাদ উন্মাদ, পাগল পাগল, আপনি গোয়েন্দা নন, আপনি বদ্ধ উন্মাদ। আপনি সত্যিই উন্মাদ। আমি আমার স্বামীকে চিনি, আমার স্বামী কখনো এই কাজ করতে পারে না। আপনি যা ইচ্ছে তাই বলবেন, তা হতে পারে না। আর আপনিও এরকম উল্টো পাল্টা কথা বলতে পারেন না। আরে বলতে দাও, পাগলে কি না বলে। বুবলাইকে আপনি মোবাইল ফোনটা কিনে দিলেন কেন? বেশ করেছি দিয়েছি। আমার ইচ্ছে হয়েছে, আমার খুশি হয়েছে, তাই আমি দিয়েছি। খুশি? শুধু তাই? সেদিন রাতে আপনি যখন মূর্তিটা ঘরে নিয়ে যান তখন বুবলাইয়ের মুখ বন্ধ করার দরকার ছিল। আর বুবলাই তো এমনি এমনি কিচ্ছু করে না, ওকে দিয়ে কিছু করাতে গেলে ওকে কিছু দিতে হয়, আর তাই এই মোবাইল ফোন, তাই তো? ও মূর্তি লুকিয়ে রেখেছে? কোথায় লুকিয়ে রেখেছে? হ্যাঁ, পুলিশ তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছে, পেয়েছে। এরা সব আমার আপনজন, সব আমার আপনজন। আমার বংশের এতদিনের ওই দামি মূর্তিটা ওটাকে ওরা বেছে দিয়েছেন উনি। না না কাকাবাবু, মূর্তির কিচ্ছু হয়নি। বাইরে অনেক পুলিশ ছিল, তাই এই যাত্রায় মূর্তি কেউ বাইরে নিয়ে যেতে পারেনি। মূর্তি তাহলে কোথায়? আসুন আমার সাথে। মূর্তিটা এই ঘরেই আছে, আমাদের সবার চোখের সামনে, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা কেউ সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু কোথায় কোথায়? মৃদুল বাবু, আপনি কি নিজেই মূর্তিটা বার করবেন না আমি? তখন আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। আমি কতবার বলবো যে মূর্তি আমার কাছে নেই, কোথায় আছে আমি জানি না।
কেউ মিথ্যা কথা বললে বুবলাই সব সময় এরকম করে। আপনি নিশ্চয়ই সেটা ভালো করে জানেন মৃদুল বাবু। বুবলাই শোনা, তুমি একটু বাইরে গিয়ে খেলো, আমরা বড়রা একটু কথা বলবো। কিন্তু দিদি, আপনি তো বললেন যে মূর্তিটা এই ঘরেই আছে। কোথায়? জানেন কাকা বাবু, আমার জায়ের ছেলে বোতাম এই বুবলাই থেকে একটু বড়। ও এবার পাড়ার নাটকে না দশরথের পাঠ করছে। তো ও বলেছে শব্দভেদী বানের মানে হলো যে বান শব্দকে বন্ধ করে দেয়। এই কথাটা শোনার পরে না আমার চোখ খুলে গেল। মানে আরে কি যাতা হেয়ালি করছেন? দুর্গা মূর্তি দিয়েই মৃদুলবাবু শব্দ বন্ধ করেছেন। বলা যায় দুর্গা মূর্তি আছে বলেই শব্দ বন্ধ। কি বলছো কি তুমি? মহালয়ার দিন রেডিও শোনার জন্য রেডিও চালাতে গিয়ে দেখলেন কোনো আওয়াজ বেরোচ্ছে না। কেন জানেন? হ্যাঁ, রেডিওটা খারাপ হয়ে গিয়েছিল তাই। না, তা নয়। অরূপ, ওই প্যাকিং করা রেডিওটা নিয়ে আয় তো, ওটা খুলে একবার দেখ। ভিডিও আমি দিচ্ছি। प्रणता पृथ्वी আপনার মা আপনাকে ছেড়ে কোথাও যাননি কাকা বাবু। এই নিন আপনার দুর্গা মূর্তি। মা গো, আমি আমার মাকে ফিরে পেয়েছি, কিন্তু আমি যে কত কিছু হারিয়ে ফেললাম। আমার আপন জন বলতে যারা, তারা কাকা বাবু আমি এবারে আসি। কি বলে যে তোমায় আশীর্বাদ করব মা? আজ তোমার জন্যই আমি আমার মাকে ফেরত পেলাম। সবই মায়ের ইচ্ছে কাকা বাবু। এবার ধুমধাম করে মায়ের পুজো করুন। আসি আসি, টাটা। যুগ যুগ জিও বৌমনি, তুমি তো একাই বাজিমাত করে দিলে। তবে তুই সঙ্গে থাকিস বলে না আমি অনেকটা আত্মবিশ্বাস পাই। বৌমনি আমি তো নিমিত্ত মাত্র, তুমি একাই যে খেল দেখালে। এবার কিন্তু না তোমার এই গোয়েন্দাগিরি নিয়ে একটু সিরিয়াসলি ভাবতে হবে। এই ধরো তোমার একটা অফিস খুলতে হবে, মানে ডিটেকটিভ এজেন্সি টাইপ। তার একটা নামও দিতে হবে, ধরো পরমা অ্যান্ড কোম্পানি অর গোয়েন্দা বৌমনি অ্যান্ড সানস। এই নামটা কিরকম মিষ্টির দোকানের মতন।
গয়নার দোকানের মতো। এই যেটা সান্স কেন হবে? আমার তো ডটার, আমার তো মেয়ে। ঠিক বলেছো, এখন তো নারী শক্তির যুগ। তাহলে ওটাকে আমরা বলবো যে গোয়েন্দা বৌমনি অ্যান্ড ডটার্স। না না না, এই নামটা ভালো না, পচা নাম, অন্য নাম ভাব। কিন্তু বৌমনি, একটা জিনিসে একটা বিষয় আমার ডাউট আছে। সুকুমারী দেবী দুর্গা মূর্তিটা বালিশের তলায় রেখেছিলেন নিজের ছেলেকে দেওয়ার জন্য। আলটিমেটলি সেটা দিতে পারেননি। তার আগেই চুরি নিয়ে গোলযোগ শুরু হয়ে গেছিল। মৃদুল বাবুর মূর্তি হাপিস করে ফেলা, তার মানে সুকুমারী দেবী জানতেন যে মূর্তিটা অন্য কেউ সরিয়েছে। অবশ্যই জানতেন, সেই জন্যই তো ওনার সব রাগ গিয়ে পড়ে পুষ্পিতার উপরে। পুষ্পিতা গরিব ঘরের মেয়ে, তার উপর ভাই ড্রাগ এডিক্ট। আর রথিন কাকা ঘুম ভাঙার পর ঘর থেকে বেরিয়ে প্রথম পুষ্পিতাকে দেখে। সুতরাং ওরা খুব সহজেই দুয়ে দুয়ে চার করেন যে পুষ্পিতা তার ভাইয়ের সঙ্গে মিলেই দুর্গা মূর্তিটা চুরি করে। বাবা, এ তো চোরের মায়ের বড় গলা। আর মজার ব্যাপার কি বলতো, এই কথা উনি পুষ্পিতাকে বলতেও পারছেন না। কারণ পুষ্পিতা যদি সত্যি সত্যি মূর্তিটা চুরি করে থাকে, তাহলে তো ওটা ওনার বালিশের তলা থেকেই পেয়েছে। এবার এই কথা যদি পুষ্পিতা বাড়ির সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলে দেয়, তাই উনি বাড়ির সবাইকে পুষ্পিতার বিরুদ্ধে খেপিয়ে তোলেন। এমনকি পুষ্পিতাকে চড় মারতেও বাকি রাখেননি। মানুষের চরিত্র কি বিচিত্র, তাই না বৌমনি? আমি মাঝে মাঝে এটা ভাবি। ওরে অরূপ, তুই এখন এসব ভাবনা ছাড়, তুই নিজের কথা ভাব। মানে মানে আরে তোর অ্যাসিস্ট্যান্ট মানস বাবু এতক্ষণে নিশ্চয়ই তোর বসটা যে আমাদের বাড়িতে পৌঁছে গেছেন। ওখানে যে কি কাণ্ডটা হচ্ছে কে জানে। আরে বৌমনি, আমার তো মাথা থেকে বেরিয়ে গেছিল। তাড়াতাড়ি চালাতে বলো। আব্বা, তুমি তাড়াতাড়ি চালাও। আপনার রান্নার কিন্তু খুব প্রশংসা শুনেছি ম্যাডাম। বলছিলাম স্যার, আপনার স্ত্রী এলেন না? না না, ব্যস্ত ব্যস্ত, ভীষণ ব্যস্ত, পুজো নিয়ে, পুজো। আপনি বসে আছেন কেন? শুরু করুন না প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে এত মানে কোনটা ছেড়ে কোনটা, এইটা না, মাছটা আগে খাবো। এই শালাবাবুর চাকরিটা গেল মনে হচ্ছে। খেয়ে পেয়েছিস? তো শালাবাবু অত বোকা নাকি যে নিজের বসকে ডেকে এনে দিদির রান্না করা খাবার খাওয়াবে? মালটা তো খাচ্ছে রে, মুখে তুলছে, বিষম খাচ্ছে, চোখ এই বাঁচবে তো? এ আসল বসই নয় বুঝলি, এটাকে যাত্রাপালা থেকে ভাড়া করে নিয়ে এসছে। জামা কাপড় দেয় দিদি। না তো মালটাকে একটু বাজিয়ে দিই। স্যার, ও স্যার, কেমন খাচ্ছেন? ভালো ভালো, একেবারে ফাঁসির খাওয়া, বিষম খাচ্ছি দেখছেন না? একেই মনে হয় শেষ খাওয়া বলে। বলছি যে এবার তাহলে ভালো ভালো বলে ফেলুন তো, আপনি কোন নট্য কোম্পানি থেকে এসছেন? পাঠাঞ্জলি যাত্রা কোম্পানি। অরূপ স্যার তো আমাকেই বলি হবার জন্য পাঠিয়েছেন। আমি তো ঘাট পেতেই এসেছি। জল খান ভালো করে। ছাড়া এত কারে কাছে গুজগুজ করছিস কেন? যা বলার জোরে বল, আমরা শুনি। আরে ঠাম্মা, আমি ওনাকে হ্যাপি পুজো বলছিলাম। আপনি তো কিছুই খেলেন না, রান্না ভালো হয়নি বুঝি? না না না, এত ভালো রান্না জীবনে খুব কমই খেয়েছি। স্যার, আপনি ঠিকভাবে লাঞ্চ করেছেন তো? হ্যাঁ স্যার। হাই অরূপ, হাই, হ্যাপি পুজো। হাই স্যার, হ্যাপি পুজো টু ইউ টু। এরকম হ্যাপি আমি বাপের জন্মেও হইনি স্যার। আপনি যদি চান এরকম হ্যাপিনেস আমি আপনাকে প্রত্যেক সপ্তাহে প্রেজেন্ট করতে পারি। ইট উড বি মাই প্লেজার। ইয়েস স্যার। কি বলছেন? হ্যাঁ স্যার। ইনি কি আদৌ ভাইয়ের আসল বস নাকি সবটাই সাজানো? এই নাটকটা করে ভাই আর দিদি ভাই লাহা ভবনে যায়নি তো? ডাক্তারবাবু, তোমার ইচ্ছের দাম আমি রাখতে পেরেছি। আমি মূর্তিটা কাকাবাবুর হাতে তুলে দিতে পেরেছি। আমি তো জানতাম তুমি পারবেই। আমার গিন্নির মাথা হচ্ছে একবারে শান দেওয়া, বললে হবে? হ্যাঁ, সবজি কেটে কেটে শান দিয়েছি একেবারে। জানো তো, হ্যাঁ, কাকাবাবুর মুখটা দেখে এত ভালো লাগছিল না, খুব খুশি হয়েছেন উনি মূর্তিটা পেয়ে। তবে মনে মনে একটু দুঃখও পেয়েছেন। বাড়ির লোকজন এইভাবে মূর্তি চুরি করবে
উনি কোনোদিনও ভাবতেও পারেননি। আচ্ছা এইভাবে কি গোটা কেস সলভের গল্পটা শোনা যায় পরি, বলো তো? আমার তো এখন ইচ্ছে করছে ঝপাত করে তোমাকে জড়িয়ে ধরে 4টে ডিগবাজি খেতে। সে কি আর এখন হবে? আহা, কি শখ দেখো না, উনি ওখানে কনফারেন্সে ব্যস্ত। আর আচ্ছা শোনো না, কবে আসবে বলো না ঠিক করে। শোনো, খুব শিগগিরই আসবো। হ্যাঁ, একদম চিন্তা করো না। তুমি না এই পুজোর কটা দিন খুব ভালো করে, মানে মহানন্দে পুজোর কটা দিন কাটাও, ঠিক আছে? ভালো করে সাজুগুজু করবে কিন্তু। হ্যাঁ, আর আমি খুব শিগগিরই চলে আসছি, চিন্তা করো না। এ পরি, হ্যাপি পুজো। হ্যাপি পূজা ডাক্তারবাবু। লাভ ইউ। রাখি। হুম।